21 তারিখের ঘটনা। সকালবেলায় ফগলি মেম্বারের বাসায় এক মেয়ে থাকে আশ্রিতা হিসাবে। ওর সাথে আমার স্বামীর কি সম্পর্ক আমি জানি না, আমি বলতেও পারি না। সেই মেয়ে আমার এখানে আসছিল, এদিক দিয়ে ঘুরে ফেরা করছিল। আমি বলছিলাম যে নেক্সট টাইম তুই এই দিক দিয়ে আসবি না, আর আমি যেন তোকে আমার স্বামীর কাছে দেখি না। এক কথা দুই কথা ওই মেয়েটা ভাই আমার ধরাধরি হয়। ধরাধরি হওয়ার পর আমি আমার ছেলে তিনটা নিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকি পড়ি। ফগলিন মেম্বার ও তার ছেলে এবং ওর আশ্রিতা মেয়েটা, ওর মেয়ে ফগলিন মেম্বারের মেয়ে আমার বাড়িতে আসি আমার বাড়িতে আমার টাটির বেলায় লাত্তি ভুতা করে এবং আমার বাড়ির ভিতর দিয়ে আমি যে দরজা দিয়ে ঢুকি আসি, ওরা অনেক চেষ্টা করছে আমার বাড়ির ভিতর ঢুকি আমাকে মারা করার জন্য, এমনকি আমাকে মারছেও। আমি তখন কি করছি, বিল্ডিং এর ভিতর ঢুকিয়ে ভিতর পাশে দরজা দিয়ে বসিয়েছিলাম। ওরা আমার টাটির বেড়া ভাঙচুর করিয়ে চলে যায় আর খাতে যায় যে আমার একটা ছেলে পাইলে দুনিয়া থেকে তুলে দেবে। পরের দিনের ঘটনা 22 তারিখের, আগের দিন তো এরকম হয়ে গেল। পরের দিন 22 তারিখের ঘটনা, আমি বিকাল 2টার দিকে আমার বাচ্চা তিনটে নিয়ে আমি দোলায় যাই, যে আমি ঘাস কাটি। আমি ঘাস এক বস্তা নিয়ে চলে আসি। আমার বাচ্চা তিনটে নিয়ে সব আমি আসতে চাইছি। আমার বাচ্চা দুটো বলছিল টাকিব মিয়া রাব্বি মিয়া, জামু আপনি যান, আমি একটু মাছ মারিয়ে আমি যাই। তারপর আমি কইলাম যে বাবা এখানে থাকা যাবে না, ওরা যেহেতু হুমকি ধুমকি দিচ্ছে তোমাদেরকে মারধর করার জন্য। আম্মু দিনের ভিতরে ওরা বড় মানুষ, ওরা কি আমাদেরকে মারতে পারবে? আর বড় মানুষের কাজের ভিতরে ওরা আমাকে কেন মারবে? আমরা তো ছোট মানুষ, আমরা কি করছি? এখন আমি বাচ্চা দুটোকে রাখি আসি বাড়ির কাজ করতেছি। এদিক মতন বিকেল 4 ঘটিকের ঘটনা, 4টের দিকে ওরা কিন্তু টেরে ছিল, তামাক বাড়িতে কাজ করতেছে, স্প্রে করতেছে, তামাক বাড়ির মাটি এক সমান করতেছে ঠাকালি দিয়ে। আমি আরো একবার গেছি, যে দেখতেছি ওরা বাব্বারা তামাকের কাজ করতেছে আর আমার বাচ্চা দিকে পানি ছেঁকতেছে একটা বুল দিয়ে, মাছ মারি বাসা আসবে। শেষবেলায় হয়ে গেছে, দোলা নিশনুশি হয়ে গেছে, কোনো মানুষ নেই আশেপাশে। আমার বাচ্চা দিতে যখন আসার সময় ওই মেম্বারের ছেলে আরিফুল ইসলাম ও ডাকছে আমার ছেলেকে, আমার ছেলে শোনে নেই যে এরা যদি আমাকে ধরে। তখন আমার বাচ্চা দিতে কি করছে, মানুষের মিশেল দিয়ে বাড়ি চলে আসতে চাইছে। তখন ওরা পিট্টি ধরছে, আরিফুল পিট্টি ধরছে, ধরিয়ে ছেঁচড়া ওর বাপের কাছে আনিয়ে ওর বাপ সহ করে যা অমানসিক ভাবে পিটেছে আমার বাচ্চাগুলি, যা বলা চলে না। বুল দিয়ে পিটেছে, ঠাকালি দিয়ে পিটেছে, ঘুরাইছে, সরাইছে, অনেক রকম মারধর করছে, তালাইছে, চড়াইছে আমার বাচ্চাগুলি। এক কথায় বলা চলে বনের পশু যেই রকম পেটের খুদে হরিণ শিকার করার জন্য আক্রমণ করে, উনি মানুষ হিসেবে তো নয়, পশু থেকে উনি অধম। ফগলি মেম্বার আমাকে এমন একটা গুড়ি ঘুরিয়েছে, আমি পড়ে গেছি। মেম্বারের ছিল আমাদের দৌড়ি ধরার পর মারধর করা শুকিয়ে দিছে। মারার পর মেম্বার তো আগে দৌড়াইতে পারে নাই, ছেলে আগে দৌড়ে গেছে। আর মেম্বারের ছেলে আমাদের পাঁচ শেষরিয়া মেম্বারের কাছে আসছে, আনার পর মেম্বার আমাদের কয়টা চর মারছে এবং মারার পরে যে এই গামলাটা এখানে ছিল ওখানে ওই গামলা দিয়ে আমাদের মারছে। মারার পর মাথা উপরে তুলিয়া এভাবে ঘুরেছে, ঘুরার পর এভাবে নাড়া বেঁধে চটকে মারছে, চটকে। তখনই আমার এগুলো হাতে কাটা যায়। শনিবারের দিনে কি ঘটনা ঘটছে আমি কিন্তু জানি না। এখন রবিবারের দিন আমি আমার ভাইকে নিয়ে বাসায় কাজ করতেছি, বেড়ার কাজ করতেছি। তো ওইখানে দোলা, আমার বাড়ি থেকে দোলা দেখা যায়। তা আমি ওইখানে বসিয়ে কাজ করতেছি। কাজ করার পরে দেখতেছি বাচ্চা দুইটি চিল্লাইতেছে, ও আম্মু বাঁচাও আমাকে ডাঙ্গাইল, আম্মু বাঁচাও আমাকে ডাঙ্গায়। তা আমি দাঁড় হইলাম, দাঁড় হয়ে দেখি রাব্বি রাকিব চিল্লাইতেছে। কিরে তোর? আমার ভাইও কইলাম যে দিছি ভাই এই দুইটা রাব্বি রাকিব অমগড়ি চিকড়ি বেড়াচ্ছে কে, কুকুর পাছর ধরছে নাকি? পরে দেখিতে না কুত্তে নমায়, বড় কুত্তে, এই ফগরির মেম্বার কুত্তে, এই পাছর দুই বাপ বেড়ায় দৌড় ধরছে। পরে আমি এখান থেকে আমার বাসা থেকে একটি জিউ যখন ছাড়ি দিয়ে দৌড়, পরে ওই পাশে একটা মহিলা আছিল, ওই মহিলাটাও বাচ্চা দুইটা কাগাইছে, ওই মহিলাটাকেও ডাং বাঁচাইছে। পরে আমি যে বাচ্চা দুইটা যে দেখি এগুলো ডাঙে ডাঙে শেষ করছে, আর ঠ্যাং ধরি শেষরে বানাচ্ছে আর শর্ট বানাচ্ছে ওরা দুই বাপ বেটায়। আর ওই গামলাটা, এই গামলাটা আর এই খাকালি এটির দিকে ডাং মারাচ্ছে। আর এই গামলাটা দেখেন মারতে মারতে গামলাটা কিভাবে চেকবা লাগাইছে, এই গামলাটার দিকে এদের হাত থেকেই কাড়ি নিচ্ছে, এই গামলাটা নিয়ে মারছে। পরে আমি কি করছি, বাচ্চা দুটিকে এইভাবে ধরছি,
ধরিয়ে কষি ফখরুল মেম্বার আমার সম্পর্কে নানা হয়, কইছি নানা তোর পাও ধরি, তোমার পাও ধরছি, যে নানা তোমার পাও ধরি, বাচ্চা দুইটা কি অন্যায় করছে, তা বাচ্চা দুইটাকে এইভাবে মারবেন আসছেন, যদি অন্যায় করি থাকে তার দুইটা নাতা থাপর দেনে না চলি গেল হয়। আরিফুল বাবা তোর পাও ধরো, বাবা পাও দুদিন ধরো, বা তুই ছাড়ি দেবা, মাসুম বাচ্চা দুইটাকে মারিস না, বা এইভাবে মারিস না বাচ্চা দুইটাকে আমি জ্বরে ধরছি। আমার তখন ফখরুল মেম্বার ঢাকে দিছে, তুই কালকে করে আসলু, তোর নানি গুড়ি হয়েছে না জানিস, অমগুড়ি কয়া আমাকে ঢাকে ফেলে দিয়ে আবার বাচ্চা দুইটা কাড়ি নেছে, নেওয়ার পরে বাচ্চা দুইটা মাটি ফেলে আবার ওইরকম ঠ্যাং ধরে টানবেন আসছে আর ঘুরবেন আসছে, পায়ে টায়ে ঘুরবেন আসছে, হুসবেন আসছে আরিফুল আর আরিফুলের বাবা। আবার ওইখানে একটা লোক ছিল, ওই লোকটা দৌড়িয়েছে আসিয়া হাত ধরে অনুরোধ করছে, ফখরুল ভাই তুমি একজন মানে জ্ঞানী মানুষ, তোমার হাত ধরি অনুরোধ লাগে, তুমি বাচ্চা দুটোকে এইভাবে মারো না, এইভাবে কোনো বাচ্চাকে এইভাবে মারে না, তুমি এইভাবে বাঁচতেছো কেন। আরো একজন ওই পাশের লোক তাইও আসিয়ে ওইভাবে অনুরোধ করছে, ফখরুল মানে না। পরে কি করছে, এই যে সাদিকুল ভাই ইমরাও কিন্তু ওই বাচ্চা দুইটার চিকেন শুনিয়ে গেছে যে বাচ্চা দুটোকে এইভাবে ধরছে, এইভাবে যখন ধরছে তখন ওরা দুই বাপ বেড়ায় আবার সাদিকুল ভাইয়ের কাছ থেকে কাড়ি নিছে, নিয়ে মাটিতে ফেলাইছে, ফেলে আবার সরা শুরু করছে, ডাঙা শুরু করছে। তখন যখন ফখরুল সাদিকুল ভাই সামলিবার পায় নাই, তখন ওরা দুই বাপ বেটারে এইরকম করে ধরছে, শাক মানে বাচ্চা দুইটার কাছ থেকে কাড়ি নিছে, এইভাবে ধরিয়ে টানছে। তখন ওই ফখরুল মেম্বারের বেটা সাদিকুল ভাই টুটি চিপি ধরছে, টুটি চিপি ধরার পরে সাদিকুল ভাই কইতেছে যে ফখরুল ভাই আমি কিন্তু আপনাকে খুব সম্মান দেই, আপনাকে কিন্তু সম্মান দিতেছি, বাচ্চা দুইটাকে এইভাবে মারা কিন্তু ঠিক করতেছেন না, এইভাবে মারতেছেন কেন। এই টাইমে ওর ফখরুল মেম্বারের বাড়ির ফ্যামিলি সুদে আসছে, আমার বোন পরে গেছে, যাওয়ার পরে যে দেখে ওইভাবে বাচ্চাগুলো মারবেন আসছে, যখন বাচ্চাগুলো মারবেন আসছে তখন তো এই চিল্লি শুরু করে দিল। ওর ফখরুল মেম্বারের ফ্যামিলি গুলো সবগুলো যে আবার ওই যে ফখরুল মেম্বারের বেটা আছে না আমার বোনের এইখান ধরছে, এই জামার কোনো দস্ত রাখে নাই, জামা পায়জামা সবগুলো ছিঁড়ি ফেলাইছে, মারিত ফেলাইছে, ফেলে এইরকম করে টানছে পায়জামা আর জামাগুলি এই সামনে ফাড়া আছে, ডানা ফাড়া আছে, পিছনে ফাড়া আছে। ফখরুল মেম্বারের বউ, ফখরুল মেম্বারের বেটি, তারপর রুমি বাসনা কজনে ধরছে, ফখরুল মেম্বারের বউ এই বাচ্চাটা কাবার ধরছে, এই বাচ্চাটা পালবা ধরছে, এই বাচ্চাটা ধরছে, ধরিয়ে ফেলাইছে, ফেলার পরে এই বাচ্চাটা ডাং বানাচ্ছে। পরে রুমিও যে ইয়ে শট পানাচ্ছে, যখন ইয়ে শট পানাচ্ছে তখন আমি দেখি যে কি রে বাচ্চা দুইটা কাড়ি নেওয়ার পরে ওইরকম করে ডাং বানাচ্ছে। পরে যে আমি ওই মেয়েটার এইখানে ধরছি, রুমি নাম মেয়েটার, তখন আমি মেয়েটার এইখানে ধরছি, যখন মেয়েটার এখানে ধরছি তখন মেয়েটাও আমার এখানে ধরছে, তা আমার জামাই ফাড়ি গেছে, ছুটের গায়ে ছিল, ছুটেটাও ফাড়ি গেছে, আর এই যে গালটা আমার হাঁজরিছে দেখেন। আমি চাই এই শিশু হত্যার বিচার চাই, এইটা হত্যা না করুক, যেভাবে নির্যাতন করছে নির্যাতনের বিচার চাই, মারি ফেলার পর্যায়ে তো নিয়ে গেছে আমার বাচ্চা, ওইখানে যেভাবে মারছে চাই আমি, এই মারি ফেলার প্ল্যান করছে আমরা দুই বাপটায়। পুলিশ এখনো কোনো তদন্ত এসে নেই, এখন আসে নাই, এই জন্য ওরা বলতেছে কিছুই করতে পারবে। আমি আমার ছোট ভাই দুলা বাড়িতে গেছি নাড়া কাটতে গরুর জন্য, কাটার পর আমরা ওখানে একটা বোন বাড়ি দেখি মাছ মারার জন্য, আমরা দুজন একটা নেই যে এখানে আমরা মাছ মারবো। তারপরে বাসায় এসে আমরা ভাড়াপত্র নিয়ে যাই যে মাছ ওখানে আমরা ছেঁকে মাছ মারবো, আর মেম্বার এবং তার ছেলে বোন বাড়িতে সাথ দিচ্ছে আর বোন বাড়ির গোড়া ঠিক করছে। আমাদের প্রতি এমনভাবে তাকিয়ে ওরা তাকিয়ে থাকে যে আমাদের ভয় লাগে, তাই আমরা তাড়াতাড়ি বাসা যাই। যাওয়ার পথে দেখি দুলা একেবারে ফাঁকা, একজন মানুষ সঙ্গে যাচ্ছে, আমরা তার সঙ্গে যাচ্ছি। যাওয়ার পথে মেম্বার ও তার ছেলে একজন যায় সামনে, একজন যায় পিছনে, যে আমাদেরকে ঘিরি নেয়, নিয়ে আমাদেরকে মারধর করা শুরু করে। ও বলছে তোর এত বড় সাহস, তুই আমার মাকে মারা করিস, আর অথচ আমি ওনার মার সঙ্গে কোনো অ্যাওই করিনি। সেদিন আমার দুই ভাই নানা কাটতে গেছিলাম, আমার মাও গেছিলেন, কিন্তু আমার নানা কাটা শেষ হয়ে আমার মা বাড়ি এসে আমাদের বলে চলো বাবা বাসা যাই, কিন্তু আমরা মাকে বলি মা আমরা একটু মাছ দেখতেছি, আমরা মাছ মারবো। মাছ মারার পর আমরা একে যাচ্ছিলাম, একটা ছাগলকে ধরেছে, কুকুর মাছের জব করছে নেম্বার, কিন্তু নেম্বারের পর তারপর আমার গেল 7 দিবের আমার যাবাছি, আমার ভাবে এমনভাবে দেখলো, কিন্তু আমরা ভয় পাই যে 2-3টে মানুষের পেছন ভাগে যাই, তখনই নেম্বারের বেটা আমাদের পিঠটি ধরে যে ডাঙাইছে আমাদের। এই মুহূর্তে আমরা চাচ্ছি আমাদের একটা বিচার হোক, পুলিশ প্রশাসক আসুক, দেখুক
পুলিশ মাত্রই তো মানুষের একটা ভয়। আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা কম, আমাদের আর্থিক অবস্থা কম।